আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে এবং শর্টকাটে কিভাবে অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রেসিপি করবেন, সেটা আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তো সম্পূর্ণ শেষ অবধি ভিডিওটি দেখবেন। তো আজকে এটা করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। তো আমি কিন্তু মুরগির প্রতিটা অংশই নিয়ে নিয়েছি। এরপর এখানে রয়েছে কাঠবাদাম, বাদাম, জয়ফল, জয়ত্রী রয়েছে। এরপরে রয়েছে শাহি জিরা, রয়েছে গোলমরিচ সাদা ও কালো দুইটা। এরপর রয়েছে পোস্ত দানা। তো এরপরে এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে। এরপর এটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। এরপরে এখানে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। তো অবশ্য মশলার যে পরিমাণটা দিব সেটা আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তো এরপর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ, দিয়েছি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়েছি জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে এখানে দিচ্ছি টেস্টিং সল্ট। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো প্রথমেই যা বললাম, আপনারা কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা বুঝে দিয়ে দিবেন। তো এরপরে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়েছি দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। তো আজকে কিন্তু আমি মাংস খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করিনি। তো এরপরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু মাংসের ভেতর থেকে পানি বেরিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন এটা থেকে অনেকটা পানি বেরিয়েছে। তো এরপরে এখানে দিচ্ছি টমেটো সস, 1 টেবিল চামচের মতন টমেটো সস দিয়েছি। তো আপনারা টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটোটাও ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি কিছুটা পানি দিচ্ছি। তো এটা নেড়ে চেড়ে এবার আরও কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিব। তো ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। তো এই তো দেখতেই পেরেছেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মানে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিয়েছি এবং এই প্যানের মধ্যে কিন্তু আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এরপর এখানে দিয়ে দিলাম চালটা কিন্তু ধুয়ে রেখেছিলাম আগের থেকে। তো এরপরে এখানে দিচ্ছি লবণ। তো এরপরে এখানে রান্না করে রাখা মাংসটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা আপনারা বুঝে দিয়ে দিবেন। চাল যতটা দিয়েছেন তার ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দিবেন। এরপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এরপরে এটার মধ্যে আমি দিচ্ছি কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচটা কিন্তু আমি পুরোপুরি কাটিনি, হালকা কেটে দিয়ে দিয়েছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো এই তো কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি এবং এটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে এবং চালটা আমি চেক করে নিচ্ছি। তো চালটা কিন্তু 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে রেখে এটা ভাপে দিয়ে দিব। তো আজকে একটা ভুল হয়ে গেছিলো, এখানে আমি কিন্তু আজকে আলুটা দিইনি। তো পরবর্তীতে আলুটা আমি কেটে এটা ভেজে নিয়েছি তেলে, এরপরে এখানে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এতে মানে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে দিয়েছি, এরপরে এখানে অ্যাড করেছি কেওড়া জল। এরপরে দিয়েছি এখানে বাটার দুটো দিয়ে আমি এটা ভাপে রেখেছিলাম আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মতো ভাপে রাখার পরে এটা সার্ভ করেছি।
তো এই তো এটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। ঘরে থাকা সব উপকরণ দিয়ে সহজেই কিন্তু করিয়ে দেখিয়েছি। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।